নমস্কার বন্ধুরা, আপনারা যারা এতদিন ধরে ক্লার্ক পোস্টের জন্য চাকরি খুঁজছিলেন, আপনাদের জন্য আজকে একটা দুর্দান্ত অপরচুনিটি আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি নিয়ে এসেছে। আপনারা দেখুন, ক্লার্ক পোস্টের জন্য অবশেষে একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে। 25শে জানুয়ারি 2025 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আর আবেদন প্রক্রিয়া চলবে 14ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। আপনারা যদি এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করেন, এখানে আপনারা দেখুন পিডিএফ লিঙ্ক পেয়ে যাবেন, এবং ক্লিক হেয়ার এই অপশানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে সরাসরি কিন্তু এখান থেকেই আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটাও করে নিতে পারবেন। যেখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র যদি উচ্চ মাধ্যমিক পাস হয়, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে আমি আপনাদের লাস্ট ডেট বলে দিয়েছি, 14ই ফেব্রুয়ারি 2025 হচ্ছে এখানে আবেদন করে নেওয়া শেষ তারিখ। আর আপনারা যারা এতদিন ধরে ক্লার্ক পোস্টের জন্য চাকরি খুঁজছিলেন, আজকের এই ভিডিওটা তাদেরই জন্য। পুরো ভিডিও অবশ্যই কিন্তু আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। আর যারা একদম চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছেন, তারা যদি এই ধরনের নিয়মিত সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ঘরে বসে পেতে চান, অবশ্যই কিন্তু আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। আর চলুন, সবার প্রথমে আপনাদের আমি দেখিয়ে দিই এখানে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন। এছাড়াও আপনারা কিভাবে এই নোটিশটা ডাউনলোড করবেন, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক বন্ধু, চলুন তাহলে সবার প্রথমে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি, এবং তার সাথে সাথে এই যে রিক্রুটমেন্টের নোটিশটা, এই নোটিশটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন, তাহলে সরাসরি আপনারা এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের মধ্যেই আপনারা যেতে পারবেন। এছাড়াও এই ওয়েবসাইট লিঙ্কটা আমি দিয়ে রেখেছি আজকের এই ভিডিওর ঠিক নিচের ডেসক্রিপশান বক্সে। আজকের ভিডিওর নিচের ডেসক্রিপশান বক্স যদি আপনারা চেক করেন, সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু এই যে রিক্রুটমেন্টের নোটিশটা ডাউনলোড করবার যে ওয়েবসাইট, সেখানে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন। এখান থেকে আপনারা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন এবং আবেদন প্রক্রিয়াটাও করে নিতে পারবেন। এবার আপনারা দেখুন, আমরা কিন্তু সরাসরি এই যে রিক্রুটমেন্টের পেজটি রয়েছে এর মধ্যে চলে এসেছি। আপনারা সবার প্রথমেই কিন্তু এই যে রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এটা কিন্তু দেখতে পেয়ে যাবেন, এবং এখানে দেখুন পিডিএফ বলে একটি অপশান আছে। এই পিডিএফ অপশানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এরকমভাবেই কিন্তু আপনারা সরাসরি নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং ক্লিক হেয়ারে যদি ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনারা আবেদনটি করতে পারবেন। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনারা দেখুন আমরা কিন্তু সরাসরি রেজিস্ট্রেশনের যে পেজ, সেটির মধ্যে কিন্তু চলে এসেছি। এখানে আপনাদের সাইন আপ করে নিতে বলা হয়েছে। যেহেতু আমরা একেবারে নতুন, সেক্ষেত্রে আমরা কিন্তু সাইন আপ করে নেব। সবার প্রথমে বলা হয়েছে ইমেল আইডি। আপনার মোবাইলে যে ইমেল আইডিটি রয়েছে সেটি দিয়ে দিলেন। কনফার্ম ইমেল আইডি, আপনাদের আরও আরেকবার এখানে কিন্তু কনফার্ম ইমেল আইডিটি বসিয়ে দিতে হবে। এরপর দেখুন পাসওয়ার্ড, আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে হবে। আপনি সেই স্ট্রং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলেন। আপনাদের আরও আরেকবার পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে, তাই আপনি আরও আরেকবার পাসওয়ার্ডটা কনফার্ম করলেন। এরপর আপনার কাছে যে মোবাইলটি রয়েছে, সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে দিলেন। জাস্ট এখানে যে ক্যাপচারটি রয়েছে সেটিও আপনি এখানে দিয়ে দিলেন। এরপর দেখুন নিচে রয়েছে সাইন আপ। জাস্ট এখানে সাইন আপ বাটনে আপনি ক্লিক করলেন, তাহলেই কিন্তু আপনারা পরবর্তী পেজটার মধ্যে চলে যেতে পারবেন। পরবর্তী স্টেপটা করে নেওয়ার জন্য দেখুন, যখন আপনারা সাইন আপ করলেন, এরপর আপনারা কি দেখতে পাচ্ছেন, সবার প্রথমে দেখুন ইউজার নেম। আপনি এখানে যে মেল আইডিটা দিয়েছেন, সেই সেম মেল আইডি আপনি এখানে দেবেন।
পাসওয়ার্ডটা কিন্তু আপনি নিজেই ক্রিয়েট করেছেন, সেই সেম পাসওয়ার্ডটি কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর নিচে যে ভেরিফিকেশান কোডটি রয়েছে সেটি আপনি দিয়ে দিলেন। নিচে এরপর সাবমিট মানে লগ ইনে যদি আপনি ক্লিক করেন, লগ ইনে ক্লিক করলেই পরবর্তী যে পেজটি রয়েছে মানে ফর্ম ফিল আপের পেজ, সেই পেজটা কিন্তু ইতিমধ্যে ওপেন হয়ে যাবে এবং ফর্ম ফিল আপের মধ্যে কিন্তু আপনি খুব সহজে চলে যেতে পারবেন। তো এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা আবেদনটি করে নেবেন। আমি কিন্তু আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এরপরও যদি আপনাদের কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। লিঙ্ক কিন্তু অলরেডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা এই যে অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে এটা কিন্তু সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও এই যে আবেদন প্রক্রিয়া সেটাও কিন্তু করে নিতে পারবেন। আপনাদের যেরকমভাবে স্টেপগুলো দেখালাম সেই রকমভাবেই আপনারা স্টেপ ফলো করে এখানে সাইন আপ করে নেবেন। তারপর আপনারা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করলে এরকমভাবেই একটি আপনাদের সামনে ফর্ম ওপেন হয়ে যাবে। আপনাদের মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেই অ্যাডমিট কার্ডটি দেখে আপনারা কিন্তু এই যে এই ফর্মটা ফিল আপ করবেন। সবার প্রথমে আপনাদের নাম, টাইটেল, বাবার নাম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থ, এজ, এছাড়া আপনারা এতদিন পর্যন্ত যা যা এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন তার সম্পূর্ণ ডিটেলস দেবেন। মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো একদম নির্ভুলভাবে দেবেন। তারপরে আপনারা এই ফর্মটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করে দেবেন, তাহলেই কিন্তু ফর্ম ফিল আপটা একদম কমপ্লিট হয়ে যাবে। প্রিয় ক্যান্ডিডেট, এরপর দেখুন আমরা একটু আপনাদের সাথে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। আপনারা দেখুন সবার প্রথমে আপনাদের এখানে একটি রিটেন টেস্ট দিতে হবে, আর এখানে যেহেতু কম্পিউটার জানা বাধ্যতামূলক সেক্ষেত্রে আপনাদের কিন্তু কম্পিউটারে একটি স্কিল টেস্ট নেওয়া হবে। এই রিটেন টেস্ট এবং স্কিল টেস্টে আপনারা যদি উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনাদের একটি 10 নম্বরের ভিভা ভয়েস অর্থাৎ ইন্টারভিউ নেওয়া হবে। রিটেন টেস্ট, কম্পিউটারের স্কিল টেস্ট এবং ভিভা ভয়েস অর্থাৎ ইন্টারভিউ, এই 3টে ধাপে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে কিন্তু এখানে যে কাজ সেটি কিন্তু আপনি পেয়ে যাবেন। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমরা আপনাদের একটু সিলেকশন ক্রাইটেরিয়াটা নিয়ে বলে দিই। আপনারা দেখুন এখানে স্টেজ 1, স্টেজ 1-এ প্রথমে যে রিটেন টেস্টটা আপনাদের নেওয়া হবে সেখানে কিন্তু অবজেক্টিভ টাইপের কিন্তু প্রশ্নপত্র হবে, আর প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। স্টেজ 1 অর্থাৎ রিটেন টেস্টে আপনি যদি উত্তীর্ণ হন তাহলেই কিন্তু আপনার নাম মেরিট লিস্টে আসবে। এই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা স্টেজ 2 অর্থাৎ তাদের একটা কম্পিউটারে স্কিল টেস্ট নেওয়া হবে এবং কম্পিউটারে টাইপিং টেস্টও নেওয়া হবে। আপনাদের কিন্তু সবার প্রথমে স্টেজ 1 অর্থাৎ রিটেন টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনারা খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশান নিন। যারা এখানে আবেদন করবেন বলে ঠিক করেছেন তারা অবশ্যই এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করে দিন, কারণ রিটেন টেস্টে যদি আপনি উত্তীর্ণ হন তাহলেই কিন্তু আপনি স্টেজ 2-তে যেতে পারবেন। আর স্টেজ 1 এবং স্টেজ 2 মিলিয়ে একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে। এই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদেরই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর ইন্টারভিউটা যদি একবার ক্র্যাক করে যান তাহলে অবশ্যই কিন্তু এখানে যে চাকরি সেটা আপনি পেয়ে যাবেন। তাই জন্য বলছি খুব ভালোভাবে এখন থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করে দিন এবং খুব বুঝে শুনে তবেই কিন্তু ফর্মটা ফিল আপ করবেন এবং প্রিপারেশান নেওয়াটা শুরু করে দিন। প্রিয় ক্যান্ডিডেট, এবার আপনারা দেখে নিন স্টেজ 1-এ যে রিটেন টেস্টটি আপনাদের নেওয়া হবে আপনাদের কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্নপত্র আসবে। আপনারা দেখুন প্রথমে আপনাদের প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন থেকে 20টা প্রশ্ন আসবে, আর প্রত্যেক প্রশ্নের মান 1 করে থাকবে। মোট 20 নম্বরের কিন্তু প্রশ্নপত্র হবে। এরপর দেখুন পার্ট 2 জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 20টা প্রশ্ন আসবে। প্রত্যেক প্রশ্নের মান 1 করে থাকবে। মোট 20 নম্বরের কিন্তু প্রশ্নপত্র আসবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থেকে মোট 20 নম্বরের প্রশ্নপত্র হবে। ইংলিশ থেকে আসবে 20টি প্রশ্ন, আর প্রত্যেক প্রশ্নের মান 1 করে থেকে 20 নম্বরের ইংলিশ থেকে প্রশ্নপত্র আসবে। এছাড়া কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 20টা প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের মান 1 করে মোট 20 নম্বরের প্রশ্নপত্র আসবে। প্রত্যেকটা বিষয় মিলিয়ে মোট 100টি প্রশ্ন আসবে এবং সব প্রশ্ন মিলিয়ে প্রশ্ন মান থাকবে 100 নম্বরের।
আপনি টোটাল সময়সীমা পাবেন 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যেই আপনাকে কিন্তু সমস্ত পরীক্ষাটি কমপ্লিট করতে হবে। এরপরও যদি আপনাদের অসুবিধা হয় রিটেন টেস্ট দেওয়ার জন্য, সেক্ষেত্রে পার্ট 1-এ যেখানে কম্পিউটার অপারেশনের কথা বলা হয়েছে মানে বিষয়, সেই বিষয়ে আপনাদের কোন কোন কোশ্চেন থাকতে পারে, কোন কোন বিষয়ের ওপর থেকে কোশ্চেন আসতে পারে, এখানে কিন্তু সব কিছুই বুঝিয়ে বলা হয়েছে। দেখুন, হার্ডওয়্যার সফটওয়্যার, ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই সকল ইমেল, ইন্টারনেট, এই সমস্ত সকল বিষয়ের ওপরই কিন্তু কোশ্চেনগুলো থাকছে, সেই সকল কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এরপর আপনারা দেখুন পার্ট 2 জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কোন কোন বিষয়গুলো থাকবে সেগুলোও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। আগে থেকে আপনাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলো ফলো আপ করতে হবে। এরপর আপনারা দেখুন পার্ট 3-র ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস, এই জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন কোন বিষয়গুলো থাকবে, কোন কোন বিষয় থেকে প্রশ্নপত্র আসবে সেগুলোও কিন্তু এখানে ডিটেলসে বলা হয়েছে। এই সমস্ত রকমই কিন্তু আপনাদের আগে থেকে প্রিপারেশান নিয়ে যেতে হবে। অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনাদের কথা মাথায় রেখে এবং আপনাদের সুবিধার্থে আপনারা যাতে এই রিটেন এক্সামটা খুব ভালোভাবে দিতে পারেন, সেই জন্যই কিন্তু এই সমস্ত রকম বিষয়গুলোই কিন্তু এই নোটিশে তুলে ধরা হয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, এরপর আপনারা দেখুন স্টেজ 2-তে স্কিল টেস্টে আপনাদের এখানে কম্পিউটার টেস্ট দিতে হবে। আপনারা যারা ইংলিশ টাইপিং জানেন তারা পার মিনিটে 35টা ইংলিশ শব্দ কম্পিউটারে টাইপিং করবেন, আর আপনারা যারা হিন্দি টাইপিং করবেন তাদের পার মিনিটে 30টা হিন্দি শব্দ টাইপিং করতে হবে কম্পিউটারে। এই পরীক্ষায় যদি আপনারা উত্তীর্ণ হয়ে যান, মানে স্টেজ 2-তে যদি আপনারা উত্তীর্ণ হন, তাহলে কিন্তু আপনারা পরবর্তী যে ধাপ মানে ইন্টারভিউ, সেখানে যেতে পারবেন। এই নোটিশে আর তেমন কিছু বলা নেই। এরপর রয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে কিছু ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া রয়েছে, এগুলো একটু আপনারা যখন নোটিশটা ডাউনলোড করবেন খুব ভালোভাবে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো একটু পড়ে নেবেন। প্রিয় ক্যান্ডিডেট, আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে আপনারা যদি ক্লিক করেন তাহলে সরাসরি এখান থেকে আবেদন করতে পারবেন। এছাড়াও বলে রাখি, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এর আগেও চাকরির বিজ্ঞপ্তি অনেক প্রকাশিত হয়েছিল। এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত পেপারগুলো এসেছিল, তাহলে সেই সমস্ত পেপারগুলো কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, এবং প্রশ্নপত্রের প্যাটার্ন কীরকম ছিল সেই সমস্ত রকমই কিন্তু আপনারা পেয়ে যাবেন। বলতে গেলে এক কথায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আপনারা প্রত্যেকটা কোশ্চেন পেপার এখান থেকে পেয়ে যাবেন। কোশ্চেন পেপারগুলো পাওয়ার পর কিন্তু আপনাদের কনফিডেন্স লেভেল অনেকটাই বেড়ে যাবে। এই ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি সেই লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি আপনারা বিগত বছরের আসা কোশ্চেন পেপারগুলো নিজেদের কাছে পেয়ে যাবেন। এবার আপনারা দেখুন এখানে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা এখানে কিভাবে আবেদন করবেন। আপনাদের এখানে সমস্ত রকম ডকুমেন্ট কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। প্রথমে আপনাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। এরপর আপনাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি আপনাদের কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়াও আপনাদের 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিকের যে রেজাল্ট এবং মার্কশিট আছে সেটাও কিন্তু এখানে আপলোড করতে হবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অ্যাডমিট আপলোড করতে হবে। এছাড়াও যদি আপনার এনি ডিগ্রি ডিপ্লোমা থেকে থাকে তার সার্টিফিকেট এবং রেজাল্ট আপনাকে আপলোড করতে হবে। এছাড়াও আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত রকম ডকুমেন্ট কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে সেটাও কিন্তু আপলোড করতে হবে। এছাড়া সিগনেচারও আপনাকে আপলোড করতে হবে। সমস্ত ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে কনভার্ট করে নেবেন, তারপরে আপনি এখানে আপলোড করে দেবেন। এবার আপনারা দেখুন, আপনারা যারা এখানে আবেদন করবার জন্য আগ্রহী ক্যান্ডিডেট আছেন তাদের বলে রাখি, এখানে আবেদন করবার জন্য আপনাদের কিন্তু ফি পেমেন্ট অর্থাৎ আবেদন মূল্য প্রদান করতে হবে। আপনারা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন, তাদের কিন্তু 1000 টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। আর আপনারা যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু এখানে 500 টাকা আবেদন মূল্য বাবদ প্রদান করতে হবে।
আপনারা যখন অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন সেই টাইমেই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে এই যে ফি পেমেন্ট সেটা কিন্তু করে নেবেন। আর এখানে আবেদন প্রক্রিয়া কবে শেষ হচ্ছে আজকের ভিডিও শুরুতে বলে দিয়েছি, তবুও আরও আরেকবার বলে দিচ্ছি। এখানে আবেদন প্রক্রিয়াটি আপনারা করতে পারবেন 14ই ফেব্রুয়ারি 2025-এর মধ্যে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2025 আবেদন সাবমিট করবার কিন্তু শেষ তারিখ। এবার আমরা সরাসরি পোস্টের মধ্যে চলে আসব। আপনারা দেখুন এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি গ্রুপ সি লেভেলের কাজ, যেখানে আপনারা লেভেল 2 অনুযায়ী প্রত্যেক মাসে বেতন পাবেন। বেতন থাকছে 19,900 টাকা থেকে 63,200 টাকা। এখানে টোটাল শূন্যপদ রয়েছে 10টা। আপনারা দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা, আপনি যদি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন যে কোনো ধরনের বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তার সাথে কিছু যোগ্যতা চেয়েছে, যেমন আপনাকে কিন্তু কম্পিউটার বাধ্যতামূলকভাবে জানতে হবে, কম্পিউটারের স্কিল টেস্ট কিন্তু আপনাকে দিতে হবে। এছাড়াও কম্পিউটারের টাইপিং আপনাকে জানতে হবে। আপনি যদি হিন্দি অথবা ইংলিশ টাইপিংয়ের মধ্যে যে কোনো একটি টাইপিং জেনে থাকেন, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। ইংলিশ টাইপিং আপনাকে কিন্তু পার মিনিটে 35টা শব্দ আপনাকে কিন্তু টাইপ করতে হবে। আর হিন্দি টাইপিং যদি আপনি করেন, তাহলে পার মিনিট আপনাকে 30টা শব্দ কিন্তু কম্পিউটারে টাইপ করতে হবে 10 মিনিটের মধ্যে। এই দুটো টাইপিংয়ের মধ্যে আপনি যদি যে কোনো এক ধরনের টাইপিংয়ের অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে বয়স থাকতে হবে মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 27 বছরের মধ্যে। এটা কিন্তু শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। এছাড়া এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অতিরিক্ত 5 বছরের বয়সে ছাড় পাবেন। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা পাবেন আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড়। এই শিক্ষাগত যোগ্যতাগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, অবশ্যই কিন্তু আপনি এখানে আবেদন করে দেবেন। এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, এটা প্রকাশিত হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে। আজকে তাহলে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।